টবগুলো রং করবো, ওই জন্য তোড়জোড় চলছে। ছেলেকে বলেছি ওইটা রং করে তো উল্টে যাবে, দেখা যাক কি করে। কি করে দেখি। আমরা মোটামুটি নিজেরাই টব রং করি। নিজেরাই রং করে নেবো। অনেকদিন টব আমাদের ফিট করা হয়ে গেছে, কিন্তু কাজের চাপে সময় হচ্ছিল না। আজকে সময় বার করে নিচ্ছি। শুধু বেসটা করবে নাকি হোয়াইট? হোয়াইটটা আজকে করবো। এইগুলোতে রং করা হবে। অনেকদিন আগেই বসে গেছে, বাট রং নেই তো কেমন একটা দেখতে লাগছে। আজকে কি পুরোটা করে দেবে নাকি এই পার কোন দিকটা করবে? হ্যাঁ, এই দিকটা করবে তো? এই দিকটা করবো। রং মিস্ত্রি চলে এসেছে। ফিমেল রং মিস্ত্রি আজ প্রথম দেখো। ফিমেল রং মিস্ত্রি আছে? কোনোদিন রং করেছে আমাদের বাড়ি করেনি কেউ? আমি দেখিনি আমি কোনোদিন। মেয়েরা সব করতে পারে। মেয়েরা এই মহাকাশ চলে যাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আর রং করতে পারবে না। আমাদের ছোট রং মিস্ত্রিও পালাচ্ছে বারবার। দেখো আস্তে আস্তে আস্তে, পুরো আস্তে কর। এটা দেখো শুরু হয়ে গেছে, করতে লেগেছে। আসার কথা সকালে ছিল, কিন্তু এখন বিকেলবেলা এসেছে। এক্সপিরিয়েন্স রং মিস্ত্রি নয় মনে হচ্ছে দেখে। আপনার রেজাল্টটা পরে দেখতে পাবেন আস্তে আস্তে। হোয়াইটটাই একটা করেছে তাই কিন্তু দেখতে সুন্দর লাগছে সেটা সত্যি। যখন এই গাছগুলো আপনারা ভরে যাবে পুরো, এখন তো ফাঁকা আছে, শীতকাল যেহেতু অনেক গাছে পাতা গজাচ্ছে না, এগুলো এই গরমটা আস্তে আস্তে পুরো ভরে যাবে। আই হোপ তখন ভালো দেখতে লাগবে। গরমে পাতা হয়ে যাবে। এগুলো যারা জানে এটা কাঠচাপা, কাঠচাপা সব পাতাই এখন শীতকালে ঝরে যায়। শীতকালে ডরমিনের মানে পিরিয়ডে চলে যায় ওরা শীত ঘুম হয় ওদের, বুঝতে পারলে? এটা যখন পাতাগুলো হয়ে যাবে তখন দুর্দান্ত এই ইয়েগুলো দেখ এবার সবুজ হতে আরম্ভ করে দিয়েছে ডগাগুলো। ওইটা একটা বাগানে গিয়ে করতে হবে। ওই দিকটা কি করতে হবে। এইটা উপরের টবগুলো ওগুলো আমরা হাতের ইয়েতে পেয়ে যাবো করতে। ওই দিকের গুলো হয়তো করতে পারবো না, মানে টপ সারটা না, এই সারটার টবগুলো পেয়ে যাবো। আর এই হচ্ছে সামনেটা, কালকে যে গাছগুলো কেটেছিলাম কিছু কিছু এখানে দিয়েছি, যখন ফুল হবে তখন দেখতে পারবেন আপনারা। এই নিচের গাছটাই, এই গাছটাকেই কেটে কেটে ওপরে দেওয়া হয়েছে। পাহাড়ি ধুতরা, এটা বিশাল বড় বড় হয়। আর এটা আমাদের লতানে গোলাপ। একে প্রথমে ফুটো ছিল না টবে, তারপরে কানে ফুটো করা হয়েছে। কান ফুটো করেছে কিন্তু এটা বলে যাচ্ছে, দেখো কান ফুটো করা হয়েছে। কান ফুটো করে কোনো মেডিসিন দিওনি কোনো কিছু। ওইটার কান ফুটো এখনো হয়নি, ওটা কান না নাক ফুটো হবে কে জানে। নাক ফুটো করবো ওটা। হাতটাকে পুরো কমপ্লিট করে নিচে নামছি। দিয়ে তখন শিবাকে বলছি, শিবা দিকে ম্যাগিকে শুয়ে পড়ি। ম্যাগি রান্না টান্না না করা থাকলে ম্যাগি থাক একদিন, প্রতিদিন না, মানে যেদিন মানে গাছ নিয়ে এলাম, এবার গাছগুলোকে বসাতে হবে। গ্রীষ্মকালে তো রাখার উপায় নেই, মরে যেতে পারে গাছগুলো। সেই দিন মানে ওই রকম হিউজ পরিশ্রম, এত পরিশ্রম হয়েছে সেদিন। এখন মানে তার রেজাল্টটা দেখে খুব ভালো লাগে গাছগুলোকে দেখে। বেগুন গাছ, যে কোনো গাছ, এগুলো বেগুন গাছগুলো যেমন মনে করো সেই পুকুর গ্রীষ্মতে লাগানো হয়েছে। ট্যাঙ্কির জলটা আবার অসুবিধাদায়ক তো, মানে এক জায়গাতে পড়বে তো হঠাৎ করে। তো এখানে অনেক কটা হয়ে গেছে। আর একটা রঙ দিতে হবে যেটা বেরিয়ে পড়ছে, মেকআপ করে দেবো। এই পাঁচিলের রঙটা, পাঁচিলের রঙটা আছে এদিকে দিচ্ছি। একটু তো এরকম গড়িয়ে পড়বে, কিছু করার নেই, ডাইরেক্ট হয়ে গেছে না, কিছুদিন রাখা হয়েছে।
এটা তো পিওর আমি বাড়ির রঙটা দিচ্ছি না, এর সঙ্গে ভেজাল মেশানো আছে, দুধে জল মেশানো নাকি? দুধে জল মিশিয়েছি। ব্রয়লারে যেমন ভালো করে মিশিয়ে দেয়, তেমনি জলেও মানে রঙেও জল মেশানো হচ্ছে। আপনারা রং মিস্ত্রি যখন অ্যাপয়েন্ট করবেন তখন দেখে নেবেন, রঙে জল মিশিয়ে বাকি রঙটা না নিয়ে চলে যায় নাকি? হ্যাঁ আবার বাকি রঙগুলো রঙ হ্যাঁ হ্যাঁ সেটাই। এনাকে দেখে রাখুন, একদম রং মিস্ত্রি হিসাবে এনাকে অ্যাপয়েন্ট করবেন না। আপনাদের কাছে অনেকে সাজেস্ট করতে পারে কিন্তু নয়, নেবেন না। হাজার টবে রঙ করার দরকার। তবে রং করার দরকার হলে এনার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এখনো চলছে। এই ফুলটা দেখো, এমন জায়গায় হয়েছে না, পেন্টাস। দারুণ দেখতে হয় না ফুলগুলো? কালারটা কি দারুণ, কালারটা দারুণ হয়। কালারটা চেঞ্জ হচ্ছে। হুম, এটা তোমার পার্পল হয়ে যায়, গ্রিন মানে ব্লু থেকে রাত হলে। ওটা দুটো মেয়েছিলের করতে আজকে মোটামুটি কটা লেবারে কাজ করেছো তুমি একটু বলে দাও। আমি কেন বলবো, তুমি সচকে দেখবি ওদের একটা ছেলে হয়। আজকে মোটামুটি কটা বলবো আমি জানি না, 10টা। 4টে লেবারের, 4টে লেবারের সমান কাজও করেছে আজকে সারাদিনে। যারা 4টে লেবার না রাখতে চায়, একটা লেবার রাখতে চান, তারা কন্ট্যাক্ট করতে পারেন। একাই একাই 4 সমান, একজনাই 4জনের সমান হয়ে গেছে নাকি তুমি? এই ঘরটার রংটা দেখছেন, এটা ওনারই করা, দেখানো হয়নি তাই দেখাতে বলছি সারাতে। তখন ব্লগ করতে শুরু করি। তখন শুরু করিনি তাই দেখানো হয়নি। এটা হচ্ছে পুরোটাই ওনার আন্ডারে করা, উনি করেছেন, উনি নিজেকেই নিজের আন্ডারে নিজেই করেছেন। রং করতে করতে রাত হয়ে গেছে, এত খাটনি, আর হাসি আসছে না। বিকেল থেকে খাটনি আর হাসি আসছে না। আর সত্যি দেখে মনে হচ্ছে যে এটুকুনি কাজ, কিন্তু প্রচণ্ড পেশেন্সের কাজ এগুলো। আর মশা এখানে প্রচণ্ড। আস্তে আস্তে করলাম বলে ওরা কাজ হয়ে গেল। আস্তে আস্তে কাজ মানুষকে যায়। এটাই বার্তা পাঠাতে চাইছি, মানুষ যদি কোনো কাজ মানে অতটা না মানে ভালোবেসে করে, তাহলে সেটা হয়ে যাবে। বা করতে পারবো না, এটা মনে হচ্ছে যে হ্যাঁ এতটা কাজ, সেটা হবে না সেই কাজটা, যদি ভাবে যে প্রচুর কাজ। প্রথমেই প্রচুর কাজ করে পড়ে থাকবে জিনিসটা, এই করতে গেলে তারপরে ঠিক শেষ হয়ে যাবে। মানে স্টার্ট করাটাই হচ্ছে একটা বড় ব্যাপার। হ্যাঁ, রংটা মুছে দিলে দেখছি এটা আবার কালকের জন্য ফেলে রাখবো, তো আবার কাল আর হবে না, কাল কালই থেকে যায় আবার। আবার অন্য কাজের চাপে আবারই রং হাত করো এ করো। কিন্তু এখন একটু প্রেশার পড়ে গেল একদিনে সবটা করতে। শরীর খারাপ না হলেই হলো, বিছানায় না শুয়ে বললেই হলো। ভালোবেসে যেটা করছি সেটা এখানে আর বাগান নিয়ে করলে তো আরও কিছু হবে না। আমরা যা মতো খেটেছি এর আগেও। আমরা প্রথম বাগান করতে গিয়ে আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারা যাবে প্রচুর ফেটেছি তখন। এখন তো আমাদের গাছ অনেকটা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমাদের একবার টব রং করাও ছিল, সেই বসে বসে সকাল থেকে রাত পর্যন্ত করেছিলাম, সকাল থেকে রাত। এই যে এই টবগুলো, এইগুলো এগুলো আমরা নিজেরাই রং করেছিলাম, তখন ঘরের ভেতর বসে বসে রং করেছিলাম। গরমকাল বিশাল। এখন তো ওয়েদারটা ঠিক আছে, অত ঠান্ডাও নেই গরমও নেই, সেদিক থেকে একটা তোমার কষ্টটা কম আছে। আর মশাতে ভর্তি। ঠিক আছে, জানাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। তো এখানে যা সব দাগ টাগ ছিল সব মেটানো হয়ে গেল। তো টব রং করা কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে রেজাল্টটা দেখবেন, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। রং করার পর হাতের এই অবস্থা হয়ে গেছে, সারা হাতে রং লেগে গেছে। উঠে যাবে।
কী দিয়ে ওঠাচ্ছ? তেল দিলাম, কি তেল কেরোসিন দিতে হবে। কী তেল দিলে? সর্ষে তেল দিতে সর্ষের তেল দিলে উঠে যায়? দেখি একটু ভেজে যেতে হবে। না এটা তো মানে কাঠের রং নয়, এটা তো রং, জল রং, এমনি উঠবে। এমনি উঠবে, কারণ এটা তো তোমার মানে পুরো জালি রং, একটু মানে রিয়াল জল মেশানো তো অনেকটা, তাতে কি তাতে এরকমই অবস্থা। জল তো আর কি গাছে জল মিশিয়েছি। দেখা যাক কবে ওঠে হাতের। হবে ওঠে, একটু পরে উঠে যাবে। আমি এই হাতটা নিয়ে যত দেরি করে ওঠে তত ভালো। আর মেহেন্দির মতো না, মেহেন্দির রং যত বেড়ে ওঠে। এরপর হাতে ও তুমি আবার ডান হাতে করেছে, দেখো কি কেলো করেছে। বাঁ হাতে করবো, করবো নাকি রংটা ডান। তুমি তো দু হাতে গ্লাভসের গ্লাভসের ফাঁক দিয়ে ঢুকেছে। গ্লাভসটা মোটা, অত মোটা আপনারা একটু কমেন্টে জানাবেন যে তাড়াতাড়ি রংটা কি করে ওঠে, ঠিক আছে? আমি জানি। আমি অনেক রং করেছি, এখনো উঠে যাবে। একটু করে উঠে গিয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার বন্ধুদেরকে। ঠিক আছে বন্ধুগণ, শুরু। দেখুন বন্ধুরা, সব উঠে গেছে, আমার হাত একদম পরিষ্কার। কি করলে, কি ম্যাজিক লাগালে? ম্যাজিক ক্রিম কি? কিছু ম্যাজিক না, যারা রং টং করে তারা ইউজ করতে পারবে, তার জন্য বলে দাও। সাবান দিয়ে ঘষলাম। একটু সরষের তেল মেখে রেখে দিয়েছিলে তো? রাখুনি? না, সরষের তেলে গেল না, সাবান দিয়ে ঘষে নিলাম, একটু কচ ব্রাইট ও, বাসন মাজার বদলে নিজের হাতটাকে মেজে নিয়েছে। বাসন মাজার বদলে দিলাম। নিজের হাতটাকে মেজে নিতে হবে। এই হাতে এবার মেহেন্দি পড়ব।